जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव सुंदर राधा माधव सुंदर राधे। जय गौरानिताय 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 जय गौरानिताय। जय जय प्रभुपाद 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 जय प्रभुपाद। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणी वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीश्वर नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोविश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। स तु ब्रह्म ऋषिअंशे गतवशम् उरगं रुषा विनिर्गच्छन् धनुष्कोष्ठा निधाय पुरम् आगत। स तु ब्रह्म ऋषिअंशे गतवासुम् उरगं रुषा विनिर्गच्छन् धनुष्कोष्ठा निधाय पुरम् आगत। सा तु ब्रह्म ऋषिअंशे गतवासुम् उरगं रुषा विनिर्गच्छन् धनुष्कोष्ठा निधाय पुरम् आगत। बोलो
হরে কৃষ্ণ। এই চিহ্নটা কই রাখতে বললাম, কই রাখো না তখন? কোথায় খুঁজে পাচ্ছি না তোমার, তো ছোট। মাথা বাইরে থাকবে, এই মাথা থেকে ওই মাথা। এই শ্লোকের শব্দার্থ অনুবাদ তাৎপর্য শিল প্রভুপাদ কৃত। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। স শব্দের অর্থ হচ্ছে সেই রাজা, তু কিন্তু ব্রহ্মঋষে সেই ব্রহ্মর্ষির অংশে স্কন্ধে গত সমৃত উর্গম সর্প রুষা ক্রোধে বিনির্গচ্ছন যাওয়ার সময় ধনুষ্কোট্টা ধনুকের অগ্রভাগের দ্বারা নিধায় স্থাপন করে পুরম রাজপ্রাসাদে আগত প্রত্যাবর্তন করলেন। অনুবাদ: এইভাবে অপমানিত হয়ে মহারাজ পরীক্ষিত ক্রোধবশত ব্রহ্মর্ষির স্কন্ধদেশে একটি মৃত সর্প ধনুকের অগ্রভাগ দ্বারা স্থাপন করে তার রাজপ্রাসাদে প্রত্যাবর্তন করলেন। তাৎপর্য: মহারাজ পরীক্ষিত এইভাবে মুনির আচরণের উচিত প্রত্যাচরণ করলেন, যদিও পূর্বে তিনি কখনো এই প্রকার নির্বোধ আচরণ করেননি। ভগবানের ইচ্ছায় রাজা যখন চলে যাচ্ছিলেন তখন তার সামনে একটি মৃত সর্প দেখতে পেয়ে তিনি মনে মনে বিচার করেছিলেন যে ঋষি তাকে এইভাবে উপেক্ষা করলেন তার পক্ষে একটি মৃত সর্পের মালাই হবে একটি উপযুক্ত পুরস্কার। সাধারণ মানুষের পক্ষে একজন ব্রহ্মর্ষির প্রতি এই প্রকার আচরণ ছিল অবশ্যই অভূতপূর্ব। আমাদের বুঝতে হবে যে ভগবানের ইচ্ছার প্রভাবে তা হয়েছিল। হরে কৃষ্ণ। এখানে তাৎপর্য সমাপ্ত। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিহিংসা বা প্রতিশোধ নেওয়ার যে প্রবণতা আমাদের ভিতরে, এটা ক্রোধের বহিঃপ্রকাশ। তো ক্রোধ মানুষ বিভিন্নভাবে প্রকাশ করে, তো এটি একটা বহিঃপ্রকাশ। আমরা দেখছি যে ঋষিকে তিনি হাত দিয়ে মারলেন না বা গালিগালাজ করলেন না। যেন আমরা অনেক সময় দেখি না, মিছিল করি অস্ত্র নিয়ে, আবার কেউ আবার মোমবাতি নিয়ে করে, কেউ কালো পট্টি বাঁধে বা কেউ মৌন মিছিল করে। এগুলি ক্রোধের একটা বহিঃপ্রকাশ। ঠিক তেমনি রাজা মৃত সর্প তার গলে দেওয়ার ফলে এটা একটা ক্রোধের বহিঃপ্রকাশ। অনেকে রাগ করে ভাত খায় না, শুয়ে থাকে, কাজ করে না, এগুলি ক্রোধের বহিঃপ্রকাশ। তো ক্রোধ বিভিন্নভাবে প্রকাশ হতে পারে। কান্নাও ক্রোধের বহিঃপ্রকাশ। সহ্য না করতে পেরে কান্না করে। তা আমরা এখানে দেখছি যে রাজা অত্যন্ত তৃষ্ণার্ত ছিলেন, তিনি জল পান করতে চেয়েছিলেন, কিন্তু তিনি জল প্রদান করেননি। আমাদের এই সনাতন পরম্পরায় অতিথি সেবা, গৃহে যদি কেউ আসে তাকে সৎকার করা উচিত। অন্তত এক গ্লাস ঠান্ডা জল, আর কিছু দিতে না পারলেও এক গ্লাস জল অন্তত দেওয়া উচিত, তাই না? এইটুকু দিতে তো আর আমাদের অর্থ শেষ হবে না। যে কোনো ব্যক্তি গৃহে আসলে এক গ্লাস জল অন্তত দেওয়া উচিত। এটা আমাদেরকে শিক্ষা দেয় অতিথি সেবার। তো সেই দিক বিচার করলে
যেহেতু তিনি সেই রাজ্যের রাজা এবং ঋষি ছিলেন তার প্রজা, প্রজা হিসাবে রাজার সেবা করা কর্তব্য ছিল। কিন্তু সেটা তেনার না করার কারণে তার ক্রোধ জন্মেছে। কিন্তু এই ক্রোধ থেকে প্রতিশোধ নেওয়ার, যে জল যখন দিল না, সম্মান সৎকার যখন করলো না, তাকে ফুলের মালা না দিয়ে কে সাপের মালা দিয়েছে, তাই না? যদি তিনি এমনিতেই চলে আসতেন প্রকৃতির নিয়মে, কেউ যদি অতিথি সৎকার না করে তাহলে কি হবে? শাস্ত্রে বলা হয়েছে যে তার সকল পুণ্য সেই ব্যক্তি নিয়ে যাবেন। যদি অতিথি সৎকার না করা হয়, সেই গৃহস্থের বা যে কোনো ব্যক্তি, তার যে সকল পুণ্য আছে উনি নিয়ে চলে যাবে, আর তার সমস্ত পাপ তাকে দিয়ে যাবে। তো যদি তিনি মৃত সর্প না দিতেন তাহলে ওই ঋষির সমস্ত পুণ্য তিনি নিয়ে যেতেন, আর রাজার যা পাপ ছিল তা সমস্ত ঋষিকে ভুগতে হইত। প্রকৃতির নিয়মে দণ্ডবিধান হয়ে যেত যদি রাজা সর্প না ঝুলাতেন গলায়। কিন্তু যেহেতু আইন নিজের হাতে নিয়ে নিয়েছে অলরেডি, তাই না, যে কারণে তাকে সেই দণ্ড পেতে হয়েছে। আমরা রামায়ণে যদি দেখি, ওখানে একই সীতা কেন বাইরে আসলেন? রাবণ ওখানে তাকে ব্ল্যাকমেল করেছে। কীরকম? যে আমি সন্ন্যাসী, তুমি যদি অতিথি সৎকার না করো তাহলে তোমার পূর্বপুরুষ সকল নরকে যাবে। তখন তিনি বাধ্য হয়েছেন যে আমার যা কিছু হয়ে যাক, আমার পূর্বপুরুষ যাতে নরকে না যায়। যে কারণে তিনি অতিথি সৎকার করার জন্য ওই লক্ষণ রেখা পার হয়ে তিনি এসেছিলেন। এই জন্য অতিথি বলা হয় নারায়ণ। অতিথি সৎকার করা এটা আমাদের সনাতন ধর্মে এটা আছে। জন্য বলা হচ্ছে যে এক গ্লাস জল অন্তত তাকে সেবা করতে হবে, আর কিছু দিতে না পারলেও। তো এই যে প্রকৃতির নিয়মে যে দণ্ড, এটা স্বাভাবিক। তো এখানে প্রভুপাদ ব্যাখ্যা করেছে যে রাজা চলেই যাচ্ছিলেন, জল না পেয়ে অন্যত্র তিনি চলেই যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ তিনি দেখতে পেলেন যে তার পাশে পড়ে রয়েছে একটা মৃত সর্প। যে এটা কেন এখানে পড়ে থাকবে? এটা এই ব্যক্তির গলায় থাকা উচিত। যে তার জ্ঞান নেই, তার চেতনা নেই, একজন রাজা তার কাছে এসে জল প্রার্থনা করছে, যে এতই সে মানে ধ্যানমগ্ন যে মৃতের মতো হয়ে আছে, তাই না? তো পাশে আর একটা মৃত পড়ে আছে, মৃত মিলিয়ে গেছে। যাই হোক, তো এটি ভগবানের ইচ্ছা যে এইভাবে রাজা অভিশাপগ্রস্ত হওয়ার মাধ্যমে জগতে ভাগবত পুরাণ আমরা পাব। এইভাবে যদি পরীক্ষিত মহারাজ অভিশপ্ত না হতেন, দণ্ডপ্রাপ্ত না হতেন, তাহলে ভাগবত পুরাণ হয়তো আমরা শুনতে পেতাম না। এই জগতে মহান কোনো কিছু আমরা যে পেয়েছি তা অনেক আত্মত্যাগের মাধ্যমে। এটা পরীক্ষিত মহারাজের আত্মত্যাগের মাধ্যমে আমরা ভাগবত পুরাণ পেয়েছি। এই জগতে মহান কোনো কিছু প্রাপ্তি হওয়ার পেছনে অনেক আত্মত্যাগ আছে ভক্তের। এটা আমরা বলতে পারি পরীক্ষিত মহারাজের আত্মত্যাগের কাহিনী। তো মহান কিছু পেতে গেলে কিছু ছাড়তে হবে, এমনি এমনি হবে না। কিছু না কিছু তাকে ত্যাগ করতে হবে, ছাড়তে হবে।
ভালো কিছু পাইতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতেই হবে। জগতে আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে ত্যাগের মাধ্যমে আমরা মহান কিছু অর্জন করি। এই যে স্বাধীনতা, ভারত স্বাধীন হয়েছে অনেক ত্যাগের মাধ্যমে, তাই না? মহান কিছু প্রাপ্তির পিছনে ত্যাগ আছে। ত্যাগ ছাড়া কেন কিছু পাওয়া যায় না। তো ভগবানের ভক্ত যারা ভগবত ভক্তি যাজন করছে তারও এক একজন ত্যাগী। তারা শারীরিক সুখ, পারিবারিক সুখ, মানসিক সুখ সমস্ত তারা পরিত্যাগ করে ভগবত স্মরণে তার সেবায় আত্মত্যাগ করে মহান কিছু প্রাপ্তির জন্য। তো ভাগবত আমাদেরকে শিক্ষা দিচ্ছে যারা এরকম নিষ্ঠাশীল ত্যাগী তারাই এই নির্মৎসর, তারাই ভাগবত আস্বাদন করতে পারে। যারা ত্যাগী নয়, বিষয়ী, তার জন্য ভাগবত নয়। ভাগবত হচ্ছে এইরকম ভক্তের জন্য, মহান, যারা নির্মৎসর, যাদের জাগতিক কোনো প্রতিষ্ঠার আশা নেই, বিষয় ভোগের কোনো বাসনা নেই, সম্পূর্ণরূপে ভগবত স্মরণে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, এরকম ব্যক্তির জন্য হচ্ছে ভাগবত, সাধারণ মানুষের জন্য না। তো একান্তে ভাগবত আস্বাদন করার জন্যে ভক্ত সঙ্গের মাধ্যমে শ্রবণ কীর্তন করে। এই শ্রবণ হচ্ছে ভক্তি জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে যত শ্রবণ হবে তত সে ভগবানের নৈকট্য লাভ করবে, তত নিকটে আসবে। যত শ্রবণ করবে ভগবান তার তত নিকটে আসবে। কারণ ভাগবত পুরাণ স্বয়ং হচ্ছে ভগবানের প্রকাশ। যত আমরা শ্রবণ করব তত নৈকট্য লাভ করব, তত সঙ্গ লাভ করব, তত আমরা শুদ্ধ হব, তত ভগবানের কৃপা লাভ করব। তো এই জন্যে একটা জিনিস এখানে আমাদের শিক্ষণীয় খুবই, যে ক্রোধের বশে প্রতিশোধের চিন্তা করা ঠিক নয়। হয়তো আপনাকে একটা কেউ গালি দিল, আপনি যদি প্রতিশোধের বশে আর একটা খারাপ গালি দিয়ে বসেন, সেটি কিন্তু মারাত্মক আকার ধারণ করবে। এই জন্যে মহাভারত থেকে শিক্ষা দিচ্ছে যে দ্রৌপদী যদি তার সন্তানের মৃত্যুর যদি প্রতিশোধ চাইতেন, তাহলে আরও বিশাল কিছু হয়ে যেতে পারত। প্রতিশোধ নয়, ক্ষমা। ভক্তদের ক্ষমা করার একটা মহান গুণ থাকা উচিত। প্রতিশোধের দ্বারা কখনো আগুন নেভানো যায় না, কারণ অগ্নি জ্বলছে, সেখানে যদি আপনি প্রতিশোধ নিতে যাবেন অগ্নি আরও প্রজ্বলিত হবে। যেন সেই অগ্নি নেভানোর জন্যে আমাদের কি করতে হবে? ক্ষমা করার শিক্ষা থাকতে হবে, ক্ষমা করা উচিত। কিন্তু আমরা ক্ষমা করতে পারি না। পারি? আমি মেরে দিলেও আমি জিতে যাব, তাই না? মনে হয় না যে মেরে দিলে আমি জিতে যাব, তাই না? কিন্তু ক্ষমা যে ব্যক্তি করতে পারে তিনি তার থেকেও শক্তিশালী। অনেক সময় আমরা দেখতে পারি যে প্রতিশোধ নিতে না পেরে আমরা সহ্য করি, এটাকে ক্ষমা করি, এটা একটা অন্য ব্যাপার। যে আমার থেকে বেশি শক্তি, পাওয়ারফুল জন্যে আমি তার প্রতিশোধ নিতে পারছি না, জন্যে ভগবান তুমি দেখো, তুমি বিচার করো, তাই না? আমি তো কিছু করতে পারলাম না, আর নয়তো একটা অভিশাপ দিয়ে দিলাম। হ্যাঁ, দুর্বলেরা অভিশাপ দেয়, তাই না? কোনো কিছু একটা হয়ে গেলে মাতা যেগুলো দেখবে, আমার ছেলেকে কাছে তোমার ছেলেরও এরকম হবে, ঠিক আছে? হ্যাঁ, প্রতিশোধ কারা করে? এটা দুর্বলেরা করে। তো এটা বলতে হবে না। ভগবান
বিচার করবে। ভগবান বলছেন নময় ভক্ত প্রণশ্যতি, ভগবান তার ভক্তকে অবশ্যই রক্ষা করবেন। যদি তার ভক্তি করে থাকেন কেউ, ভগবান অবশ্যই তাকে রক্ষা করবে। তা আমরা এখানে দেখছি এই যে ভগবানের পরিকল্পনা পরীক্ষিত মহারাজকে অভিশপ্ত করায়, হ্যাঁ, অল্প সময়ের মধ্যে তাকে ভগবত ধামে নিয়ে গেলেন। এটা পরীক্ষিত মহারাজ দেখো অভিশপ্ত হলো, দণ্ডপ্রাপ্ত হলো, আর ভগবানের কি পরিকল্পনা, তাকে তাড়াতাড়ি এই জগৎ থেকে মুক্ত করে ভগবানের ধামে নিয়ে গেল। বাস্তবে আমরা দেখছি যে পরীক্ষিত মহারাজের খারাপ হয়ে গেল, তাই না? কিন্তু ভগবানের ইচ্ছা দেখো, তাকে তাড়াতাড়ি জগৎ থেকে মুক্ত করায় তার ধামে নিয়ে গেলেন। ভগবানের পরিকল্পনা আমরা বুঝতে পারি না, আমরা অনেক সময় সেটাকে পজিটিভ নিতে পারি না, তাই না? কি আমরা অনেক সময় পজিটিভ নিতে পারি না। বাংলাদেশের পরিস্থিতি আমরা সকলেই জানি খুবই মারাত্মক। চট্টগ্রাম থেকে আমাকে একজন ভক্ত মেসেজ করেছে আমার মেসেঞ্জারে যে আমাদের যেখানে পরিস্থিতি, পুরুষরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, মহিলারা বাড়ি থেকে বেরোতে পারছে না, হোটেলে গিয়ে ভাড়া নিয়ে পালা লুকিয়েও থাকতে পারছে না, যে পরিস্থিতি, সেখানে ধরা পড়লেই তাকে জেলে ঢোকা হবে। সেখানকার আইনজীবীগুলোকে কেস দিয়েছে যে লড়তে পারবে না কেস। এই যে পরিস্থিতি, কি আমরা এটাকে কি চোখে দেখছি? যদিও এটা খারাপ পরিস্থিতি, বর্তমান খুব খারাপ যাচ্ছে, খুবই খারাপ যাচ্ছে, কিন্তু এর ফলে একটা দিন ভালো আসবে। এখন দিন খারাপ যাচ্ছে, প্রকৃতির নিয়মে ভালো দিন আসবে। হিন্দুদের অধিকার আদায় হবে, হিন্দুদের সম্মান দিতে বাধ্য হবে, এটা ফ্যাক্ট। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।